সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন অনেকটা বেলা হয়ে গেছে আর শুরু করে ফেলেছি সকালের রান্না। তো চলুন সোজা আপনাদেরকে আমার কিচেনে নিয়ে চলে যাই। তো আজকে রান্নাতে বিশেষ কিছু মেনু নেই, একদম সিম্পল। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো বাইরে, তো তার জন্যই আর কি সিম্পল মেনু রেখেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখি কি কি আজকে মেনু বানানো হলো। এখানে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর তাছাড়া হচ্ছে রাস্তায় ভীষণ রকম জ্যাম হয়। তো আজকে প্ল্যান আছে দুপুরের খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি সেরে ওই 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়ব। শিলংটা তো এমনিতেই খুব কস্টলি একটা জায়গা। তো এখানে যখন প্রথম এসেছিলাম তখন ভাবছিলাম যে যদি কোনো ঘরে জিনিসপত্র দরকার হয় বা জামা কাপড় যদি কোথাও কিনি তাহলে কোথা থেকে কেনা যেতে পারে। তো এই মনে করতে করতে হঠাৎ করে একদিন গুগলে সার্চ করলাম। মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোল ফুটতে আর একটুখানি সময় লাগবে। তো এখন ওই 1:30 মতো বাজছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাত আর সবজি আগে একটা বানিয়েছি। এই দেখুন রান্নাঘরের জানলাটা আমার এই পেছন দিকটাতে ওই যে দেখা যাচ্ছে, তো ওখান থেকে সূর্যের আলোটা এমন ভাবে পড়ে, লাইটটা ওই জন্য বারবার আপ ডাউন হচ্ছে, বোঝাই হয়তো যাচ্ছে দেখে। চলুন বাকি রান্না বান্না হয়ে গেছে, একটু হলেই হয়ে যায়। এই যে এখানে আছে পালং শাকের ঘ্যাট, বড়ি এনেছিলাম এবারে আসার সময়, বড়ি দিয়ে পালং শাকের ঘ্যাট করেছি। আর এখানে একটু মাছের তেল ছিল, তো তেলটাকেই আর কি বানিয়েছি। আর এখানে মাছের ঝোল হচ্ছে। এই হচ্ছে আজকের লাঞ্চ, একদম সিম্পল সাদামাটা। এখন রেডি হয়ে পড়েছি আর বেরিয়েছি। শ্রীহানের বাবাও চলে গেল আগে, আর আমাদের যে গলিটা তার উঁচুটা দেখাই। দাঁড়ান আমি হেঁটে হেঁটে যাই, যদি পারি ওপরটা থেকে তাহলে নিচের দিকটা একবার দেখাবো, তাহলে হয়তো আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এতটা উঁচু, হেঁটে হেঁটে যাচ্ছি, এখন হাঁপিয়ে যাচ্ছি। তো ওই যে যেটা বলছিলাম, গুগলে সার্চ করলাম, তো তারপর দেখছি এখানে বিশাল মেগামার্ট দেখাচ্ছে, তাও আবার একটা নয় দুটো। তো দেখে তো ভীষণ খুশি। আর একটা হচ্ছে আমাদের একদমই সামনে, মোটামুটি ওই 1.5 কিলোমিটারের মধ্যে। তো সেটাতেই এখন যাচ্ছি। আর আরেকটা মোটামুটি ওই 3.5 কিলোমিটার। তো এখন আমরা ওই সামনেরটাতেই যাচ্ছি, যেহেতু পাহাড়ি রাস্তা তো ওই জন্য যেতে একটু সময় লাগবে। আগেই তো আপনাদেরকে বলেছিলাম এখানে ট্রাফিক রুল কিন্তু ভীষণ কড়া। আজ দেখুন আমি আবার হেলমেট পরে যাচ্ছি, এখানে কিন্তু হেলমেট পরাটা একদম কম্পালসারি। আজ মোটামুটি 6 বছর পর আমি আবার এই হেলমেটটাকে বার করলাম। এটা বাড়িতেই রাখা ছিল, তো এবছর যেহেতু শিলংয়ে আসছি ওই জন্য আসার সময় সাথে করে এটাকে নিয়ে এসেছিলাম। আমাদের কিন্তু আজকে শপিং করা হয়ে গেছে আর এখন বাইরে বেরিয়েও এসছি। আসলে কি বলুন তো, এই বিশাল মেগামার্টের ভেতরে না কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আর কি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আর এখন আমরা বিশাল মেগামার্টের বাইরেটাতে দাঁড়িয়ে আছি, আর সামনে দেখুন কত খাবারের দোকান রয়েছে। তবে আজ কিন্তু আমরা এগুলো কিছু খাবো না, চোখের সামনে দেখতে পাচ্ছি ফুচকা দাঁড়িয়ে রয়েছে। নতুন জায়গায় এসেছি, তো এসে ভাবছি এখানকার ফুচকাটা কেমন সেটাই বরং আগে ট্রাই করি। এখানে হচ্ছে 20 টাকার 6টা করে ফুচকা দেয়। আর আগে আরেক দিন আমরা জিজ্ঞেস করেছিলাম, তো সেখানে আবার বলছিল 20 টাকায় 5টা ফুচকা দেবে। তো চলুন ফুচকার গাড়ির সামনে তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, খেয়ে দেখি কীরকম টেস্ট। দুপুরবেলায় বেরিয়েছিলাম তো রোদটাও তখন হালকা হালকা ছিল, তো ঠান্ডাটা তখন অতটা বুঝতে পাইনি। কিন্তু ওখান থেকে বেরোনোর পর যখন গাড়িতে করে আসছি, হাত পাগুলো একদম হিম হয়ে গেছে। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে নিয়েছিলাম আর ফোনটাকেও ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, যার জন্য রাস্তা দিয়ে আসার কোনো কিছুই তুলতে পারিনি। আর এখন আমরা ঘরে চলেও এসেছি, দাঁড়ান আগে একটু চা খাই। ঘরে ফিরে আগে প্রথম কাজ করলাম হচ্ছে চা বানানো। তো দুজনে বসে আগে চা খেলাম। বাইরে থেকে এসে হাত পাগুলো এত ঠান্ডা হয়ে গেছিল, ওই জন্য ভাবলাম না আগে আর চাটা নিয়ে বসি, চাটা খাই, তারপরে অন্য যা কাজ আছে সেগুলো করব। তো ওর বাবার আজকে ডিউটি আছে, তো ভি-মার্টে আজকে বেশিক্ষণ সময় থাকতে পারলাম না। আর বিশাল বড় তো, আর অতগুলো ঘোরাও আজকে সম্ভব হলো না। আর ওর বাবার যেহেতু ডিউটি ছিল সেটাও একটা পিছু টান ছিল, যার জন্য চলে এলাম। তো ওখানে মানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কিছুই দেখাতে পারিনি আপনাদেরকে। তো চলুন বাজারটা যখন দেখা হলো না, তখন আর মন খারাপ করে তো লাভ নেই, বরং আপনাদেরকে কি কি কিনেছি ওখান থেকে সেটাই দেখাই। চলুন চলুন দেখাই কি কি নিয়ে এসেছি। থাক, এখানে ও টিভি দেখছে। টিভিটাই 2-3 দিন হয়েছে টিভিটা এখানে সেট করেছি,
নয়তো ওকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, সবসময় শুধু আমার ফোনটা ওকে দিয়ে রাখতে হচ্ছিল। ও এখানে খেলুক, আমি বরং রুমে যাই, রুমে গিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাই, নয়তো ও আবার এখানে চলে আসবে, আমাকে দেখে দিয়ে সমস্তটা ঘাটাঘাটি করবে। তারা বার করি জিনিসগুলো। আজকে বিশেষ করে গেছিলাম হচ্ছে শ্রীহানের কয়েকটা জিনিস কেনার জন্য। এখানে এতটা ঠান্ডা, তো তাই আর কি বিশেষ করে ওখানে গেলাম। এই যে আগে ওর জন্য একটা জ্যাকেট নিয়েছি, টুপি দেওয়া, এই জ্যাকেটটা ওর জন্য কিনেছি। আর এই যে ওর জুতো। আর আমার জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে এই 3টে কন্টেনার। এটা 99 টাকা দাম নিয়েছে, তো 99 টাকায় 3টে পাওয়া গেছে, বেশ ভালোই হয়েছে। আর নিয়েছি শ্রীহানের জন্য মোজা, বিশেষ করে শ্রীহানের জন্য আজকে যাওয়া হয়েছিল, যে 2টো মোজা 60 টাকা দাম। আর এখানে নিয়েছি একটা স্কচ ব্রাইট, আর এখানে আছে শ্রীহানের বই। এবার আস্তে আস্তে ওকে বইগুলো পড়া শুরু করাতে হবে। এখানে অ্যালফাবেটের একটা বই নিয়েছি, আর এখানে হচ্ছে ভেজিটেবল, ফ্রুট আর ভেজিটেবলের একটা বই, আর এটা হচ্ছে ওই নাম্বার 1 2 3। এই ছিল আজকের শপিং। আরেকটুখানি ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু শ্রীহানের বাবা ডিউটির জন্য আজ আর ঘুরতে পারলাম না, তো এই কটাই পেলাম, নিয়ে সেগুলোই নিয়ে এলাম। কিন্তু এই জুতোটার না একটা সমস্যা হয়ে গেছে। জুতোটা তো ওখানে যখন থাকে একসঙ্গে এরকম জোড়া লাগানো থাকে, তো একটাই পায়ে পরিয়ে ট্রাই করা যায়, যার জন্য ওখানে বুঝতে পারিনি। তো বাড়িতে এসে যখন দুটো খুলেছি, তখন এটাতে না এই পায়ের জুতোটা একটুখানি আপ ডাউন লাগছে। আর তাছাড়া আরেকটা সমস্যা হচ্ছে, এই যে এটাতে 2টো যেমন দেওয়া আছে, এটাতে একটা রয়েছে, তো এটা খেয়াল করিনি অতটা, ভেবেছি হয়তো নিচের দিকে রয়েছে। আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অতটা খেয়াল করা হয়নি, তাই আর কি জুতোটা আবার ওর বাবাকে নিয়ে যেতে হবে এক্সচেঞ্জ করতে। এটার একটা সমস্যা হয়ে গেল। তো এই হচ্ছে আজকের শপিং। তো ওর বাবা তো এখন চলে গেল ডিউটি, আর আমি যাব এখন রান্নাঘরে রাতের খাবার বানাতে। ও আরেকটা জিনিসও কিনেছি, সেটা এবার বাদ যায় কেন, সেটা হচ্ছে এই যে বিছানা ঝাড়া, এই ঝাড়ুটা। চলো যাই তাহলে। আজ রাতের খাবারে বানিয়েছি ঘুগনি, কিন্তু ঘুগনিটা না আজকে ভীষণ রকম গলে গেছে। আসলে এখানকার মটর দিয়ে এই প্রথমবার ঘুগনি বানালাম। মটরগুলোতে মনে হয় 4টের বেশি সিটি লাগবে না। তো আগে যখন ঘুগনি বানিয়েছিলাম তখন তো 6টা থেকে 7টা সিটি দিতাম, তো এটাতেও সেই রকমই দিয়েছিলাম, কিন্তু দেখছি একদম গলে গেছে। তো কী আর করবো, এটাই তো খেতে হবে। 10টা মতো বেজেও গেছে, শ্রীহানের বাবাও চলে এসছে, ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর এখন আমি নিয়ে বসছি। আজকে শ্রীহানকেও না ঘুগনির সাথে রুটি দিয়েছিলাম, ও দেখলাম খেতে বেশ পছন্দ করেছে। ঝালটা বেশি দিইনি তো ওকে দেবো বলে। চলুন এবার আমি তাহলে বসে পড়ি। অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম, আর শ্রীহানের বাবা আসার পর আরও একবার গরম করলাম। এবার ঠান্ডা হয়ে গেলে নয়তো খেতে আর একদমই ভালো লাগবে না। আজকের মতো তবে এটুকুই। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।